এবং সর্বোপরি ঘরহারা। কি বলবেন আজকে? দেখুন, আমার যেটা মনে হচ্ছে এটা তো খুব একটা প্রাকৃতিক দুর্যোগ, এবং আমাদের যে কেন্দ্রীয় সরকার আছে, কেন্দ্রীয় সরকারের প্রতিটা সময় আমরা একটা জিনিস লক্ষ্য করি যে ঠিক বন্যা এবং বর্ষা আসলে গঙ্গা এবং বৃষ্টির জলটা যে একটা পরিকল্পনা করা, ঠিক আছে, সেইগুলোর যে ব্যর্থ, সেটা আমরা বারবার দেখেছি। শুধু বর্ষার সময়, বন্যার সময় একটু উদ্যোগ দেখা যায়, তারপর আর দেখা যায় না। সেই জায়গাটায় দেখুন, এই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি রাজ্য সরকারের খুব একটা বড় ভূমিকা থাকে না বন্যাতে। আমরা বেশিরভাগটা সময় দেখেছি বন্যাটা মানে আমাদের অন্যান্য রাজ্য থেকে যে জলগুলো আমাদের নেমে আসে এবং বাঁধগুলোর থেকে যেভাবে জল ছেড়ে বন্যা করা হয়, প্রত্যেকটা ক্ষেত্রে উত্তরবঙ্গে বলবো না আমি, মালদা, মুর্শিদাবাদ, হুগলি, বর্ধমান, আমাদের ঘাটা, সব জায়গায় এই ধরনের করা হয়। এইগুলো যদি কেন্দ্র সরকার একটু তৎপরতা নিয়ে 12 মাস যদি এটা নিয়ে একটু কাজ করতো, চিন্তাভাবনা করতো, ঠিক আছে, এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতো, তাহলে মনে হয় এইগুলো কিছুটা হলেও, দেখুন প্রাকৃতিক দুর্যোগের উপরে তো আর মানুষের হাত থাকে না, কিন্তু মানুষের হাতেও কিছুটা থাকে। সেটা যদি কেন্দ্র সরকার একটু দায়িত্ব নিয়ে এইগুলোকে ভাবতো, তাহলে হলে কিছুটা হলেও মানুষের রক্ষা পেত। যে মানুষগুলো সত্যি চলে গেল, খুব দুঃখের এবং খুব বেদনার যে আমাদের একটা এত বড় দুর্যোগ হয়ে গেল, 36টা তরতাজা মানুষের জীবন চলে গেল। সেই জায়গায় দাঁড়িয়ে দেখলাম আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, উনি অত্যন্ত মানে দুঃখ প্রকাশ করে সশরীরে নিজে ওখানে হাজির হয়ে মানুষগুলোকে যতটা সম্ভব রাজ্য সরকার রেস্কিউ করে ত্রাণ দিয়েছেন। সেই জায়গাটাই সত্যি রাজ্য সরকার প্রত্যেকটা বিষয়ে, যেমন কিছুদিন আগে আপনারা দেখেছেন কলকাতায় একটা মেঘভাঙা বন্যা হয়ে গেল, সেটাতেও যেভাবে দায়িত্ব নিয়ে কাজ করেছে, উত্তরবঙ্গেও সেভাবে দায়িত্ব নিয়ে কাজ করছে। এবং তার মধ্যে আমাদের বাংলার সর্বোচ্চ যে মানে উৎসব, সেইটাও মাঝখানে ছিল। সব মিলিয়েই অনেকটাই করেছে। আপনি কি মনে করছেন মুখ্যমন্ত্রী যে দাবিটা করেছে ম্যানমেড বন্যা, ডিবিসি ইচ্ছা করে জল ছেড়ে এই যে ম্যানমেড বন্যাগুলো করছে, আপনি কি মনে করছেন? হ্যাঁ, এইটা দেখুন, এটা গঙ্গা এবং এই আমাদের এই ম্যানেজমেন্টে যারা আছেন, ঠিক আছে, তাদের তো একটু, আমি বললাম, দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে যদি এটাকে নিয়ে ঠিকভাবে পরিকল্পনা করে, ধরেন ডিবিসিতে পলি পড়ে যাচ্ছে, সেটাকে যদি ড্রেজিং না করা হয়, তাহলে ওখানে জল ক্যাপাসিটি কমে যাবে। এবার ওখানে জল ক্যাপাসিটি কমে গেলে ওখানে জলের স্তর যখন উচ্চ লেভেলে চলে যাবে, তখন তারা জল ছাড়বে। সেইগুলো দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে। সেই সব জলের যে ইরিগেশনের যে কাজগুলো আছে, সেগুলো ঠিক করে করা হচ্ছে না। সেন্ট্রাল গভর্নমেন্টের যে এইগুলো করার কথা, ঠিক আছে, বারবার বলা সত্ত্বেও সেগুলো করছে না, শুধু বলে বেড়াচ্ছে যে আমরা করছি, এটা করছি, ওটা করছি। এই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পর যাদের ঘর হারা হয়েছেন তাদের অনুদান দেওয়া হচ্ছে এবং তাদের ত্রাণও বিশেষভাবে দেওয়া হচ্ছে। তারপরেও তাদের দাবি, বিরোধীদের দাবি, বাংলার সরকার কিছু করছে না। কি মনে করছেন? এটা বিরোধীরা বলবে। বিরোধীদের ভালো কাজ করলেও বিরোধীদের গাত্র দেওয়া হয়। এটা তো ধরেন আমাদের রাজ্য সরকারের বিরোধিতা তারা করেই যায়। সেটা আমরা, আপনি বলুন, জগন্নাথ মন্দির হয়েছে তখনও তারা বিরোধিতা করেছে, এবং প্রত্যেকটা বিষয়ে তারা একটা বিরোধিতা করে যায়। কিন্তু খুব ভালোভাবে আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, মুখ্যমন্ত্রীর এরকম তৎপরতা পুজোর মধ্যেও ওখানে পৌঁছে গিয়ে যেভাবে বন্যার্থীদের যেসব মানুষের ক্ষতি হয়েছে তাদেরকে ত্রাণ থেকে শুরু করে, যাদের ক্ষতি হয়েছে তাদের অর্থ থেকে শুরু করে, এবং সরকার সর্বোপরি সর্বশক্তি দিয়ে এগুলো রেস্কিউ করছে এবং তাদেরকে, বন্যার্থীদেরকে সহযোগিতার হাত থেকে শুরু করে তাদের থাকার জায়গা কী করা যাবে, পুনর্বাসন কী করে করা যাবে, সবটাই দেখছে সরকার। 26শে বিধানসভা নির্বাচনের আগে যেভাবে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করালো ত্রিপুরাতে, এবং পশ্চিমবঙ্গ থেকে যখন 6 জন প্রতিনিধি যখন গেল, সেখানেও দেখা গেল তাদের আটকে দেওয়া। কি দেখছেন, এটা কি কোনো চক্রান্ত? দেখুন, আমাদেরকে তো কেন্দ্র সরকার যেখানে যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে, সেখানে একটা জঙ্গল রাজ্যের মতন একটা পরিবেশ তৈরি হয়ে আছে। এটা আপনি বিশেষ করে উত্তরপ্রদেশ, ত্রিপুরা, ঠিক আছে, বিহার, যেখানে যেখানে যাবেন, মধ্যপ্রদেশ, এখন দিল্লি, ঠিক আছে, প্রত্যেকটা জায়গায়
আপনি দেখবেন সেখানে প্রশাসন, আইন এবং সেগুলো একদম ভেঙে পড়েছে। ঠিক আছে, সেখানে প্রশাসন এবং কোনো রকম মানে সেখানকার মানুষ, যেহেতু কেন্দ্র সরকার আছে তাদের মাথার উপরে, রাজ্য সরকার তাদের কে বলবে কিছু। নির্বাচনের আগে স্যার নিয়ে যেভাবে উঠে পড়ে রেখেছে এবং 7 দিনের ভেতরে তাদের এই করতে বলা হচ্ছে, কি মনে করছেন যে 7 দিনে কতটা? দেখুন, আমি একটা কথা বলছি, যেটা হচ্ছে সত্যি কথা বলতে, এসআইআরটা যদি সুস্থভাবে করতে হয়, খুব সঠিকভাবে, একদম নিপুণভাবে যদি করতে হয়, তাহলে এটা অনেক বড় একটা দীর্ঘমেয়াদী প্ল্যান। ওই 7 দিনে হুমজিকালে বলে দিলাম, ঠিক আছে, যে 7 দিনের মধ্যে এসআইআর হয়ে যাবে। হ্যাঁ, অনেক লোক বাইরে আছে, অনেক লোক কর্মক্ষেত্রে বাইরে আছে, অনেক লোক দেখা যাচ্ছে তাদের পেপারসের কিছু এদিক ওদিক আছে, যেগুলো চাইছে সেই ডকুমেন্টগুলো আনতে গেলে পরে 5 দিন অফিসিয়ালি টাইম পায়। যদি মানুষকে ইনফর্ম করে, মানুষ তো তাকে সেগুলো রেডি করতেও তো 2, 5, 7 দিন, 10 দিন যাবে। এবং সেগুলো যদি খুব ভালো করে স্ক্রুটিনি করা হয়, আমার কাছে অনেক এরকম ইনফরমেশন আছে যাদের পরিবার সূত্রে তার বাবা, ঠিক আছে, দীর্ঘদিন গভর্নমেন্টে, রেলের, সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করেছে এবং কেন্দ্র বাহিনীতে চাকরি করেছে, তাদের পরিবারের নাম বাদ হয়ে যাচ্ছে। এগুলো তো আমরা, নির্বাচন কমিশন যেগুলো করছে সেগুলো তো পুরো রাজ্য সরকারের বিরোধিতা করে কেন্দ্র সরকারের উংলি ধরনে করছে। এই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে খগেন মুর্মু গুরুতর আহত হয়েছেন এবং তাকে দেখতে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী, কি বলবেন? এইটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। আমরা কখনোই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আমরা যতটুকুনি সমৃদ্ধ হয়েছি যে একটা সুস্থ পরিবেশ রেখে এবং মানবিক দিক থেকে, উনি মুখ্যমন্ত্রী পরে উনি আগে মানবিক দিকটা দেখে। উনি কোন দল, কোন ধর্ম, এইসবগুলো আমাদেরকে উনি কখনোই শেখাননি। সেটা তো আমরা আবার প্রমাণ পেলাম যে একটা ঘটনা হয়েছে ওখানে, সেই ঘটনাটা আমরা নিন্দা করেছি এবং সবাই নিন্দা করেছে। এটা খুব দুঃখের যে যারাই করুক, যেটাই করুক, এটা আমরা কামনা করি না। আমরা চাই না যে সমাজে এরকম রক্তারক্তি হোক। রক্তারক্তি হয়ে সমাজটা, সুস্থ সমাজ যদি তৈরি করতে হয়, তাহলে এইগুলো একদম আমরা কামনা করি। সেটা মুখ্যমন্ত্রী নিজে গিয়ে, নিজে ওখানে দেখে, এটাই তো আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, যে আমরা বলি সবসময় মানবিক, তার প্রমাণ উনি দিচ্ছে। খগেন মুর্মু যখন এই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গেছেন, তখন জনরোষে উনি গুরুতর আহত হয়েছেন। যারা এরকম কাজ করেছেন তাদের দাবি যে খগেন মুর্মু জনপ্রতিনিধি হয়ে এলাকায় উপস্থিত হন না এবং ওনাকে কোনোদিন দেখা যায়নি। আপনি কি মনে করছেন এটা কতটা বাস্তব? দেখুন, রোষ হওয়ার কিন্তু অনেক জায়গা তৈরি হচ্ছে আস্তে আস্তে। সেটার জন্য তো সরকার অনেকটা, কেন্দ্র সরকার যদি এগুলোকে, এই যে এসআইআর হবে, তাহলে 7 দিনে এসআইআর হয়ে যাবে। এবং কি আনন্দের বিষয়, কি গর্বের বিষয়, আমাদের এখানকার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছে 1 কোটি লোক বাদ হয়ে যাবে। মানে ও চাইছে যে 1 কোটি লোক বাদ হয়ে যাক পশ্চিমবঙ্গের থেকে। এবং এটা শান্তনু ঠাকুরও দাবি করেছেন 1,86,000 মানুষ। হ্যাঁ, এটা বাদ হয়ে গেলে এবারে এই যে বললাম কিছুক্ষণ আগে, অনেক মানুষ সারা তাদের দীর্ঘদিন ধরে এখানকার বাসিন্দা, কয়েকশো বছর আছে, তাদের নাম যখন বাদ হয়ে যাবে, তাদের জনরোষে পরিণত হবেই। এই জনরোষগুলো এরকম কিনা সেগুলোও দেখতে হবে, এই জনরোষটা কিভাবে আসবে। তাহলে আপনি কি মনে করছেন এসআইআর এর প্রতিফলন কি হচ্ছে কোথাও বাংলায়? মানে মানুষকে সবসময় এই আমাদের 2014 সাল থেকে যে গভর্নমেন্টটা এসছে, সেন্ট্রাল গভর্নমেন্টটা, তাদের লক্ষ্য হচ্ছে আমাদের কোনো হিসাব, আমাদের কাজের খতিয়ান যাতে না দেখতে পারি, মানুষকে অল টাইম একটা প্যানিক করে রেখে দেবো। মানুষকে যে প্যানিক করবার যে একটা পরিকল্পনা, দেখুন আপনার মাথায় যদি প্রচণ্ড প্যানিক থাকে, তখন কিন্তু আপনি কে সরকার কোথা থেকে চুরি করছে, সরকার কোথা থেকে চলে যাচ্ছে, ঠিক আছে, সারা সরকারের প্রত্যেকটা জিনিস গৌতম আদানিকারে চলে যাচ্ছে, নরেন্দ্র মোদীর, আমাদের প্রধানমন্ত্রীর হাত ধরে, সেইগুলো মানুষ তখন আর হিসাব নিকাশ নিতে পারবে না। মানুষ নিজে বাঁচবে, নিজে থাকবে, এটা নিয়েই মানুষের চিন্তা করে আছে। এই যে প্যানিকটা মানুষকে 24 ঘন্টা যে মানুষকে প্যানিকটা দিয়ে রাখছে, এইটা একটা সুস্থ সরকারের কিন্তু আমরা কামনা করি না। আমরা কেন্দ্র সরকার হোক, রাজ্য সরকার হোক,
সাধারণ মানুষ খুব শান্ত শিষ্টভাবে জীবনযাপন করতে চাই, ঠিক আছে। বিশেষ করে বাংলার মানুষ তো কখনোই এইভাবে আমরা কখনোই দেখিনি। প্রত্যেকটা সময় মানুষকে লাইনে দাঁড় করানো একটা সরকারের একটা পরিকল্পনা। তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে যেভাবে মানুষ আজকে বিভ্রান্ত হয়ে গেছে, আপনারা কি করে তাদের পাশে গিয়ে তাদেরকে বোঝাচ্ছেন এই জিনিসগুলো? দেখুন, আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তো সান্নিধ্য থেকেও আমরা ওনার যে বার্তাগুলো, উনি যে চিন্তাভাবনাগুলো আমাদেরকে দেখায়, মানে আমরা সাংবাদিক মাধ্যম থেকে এবং দলীয় নেতৃত্বর মাধ্যম থেকে যেটা জানি, যে মানুষকে একটা পরিষেবা দেওয়ার জন্য, সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের পাশে থাকার জন্য, সেই চিন্তাভাবনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় করে এবং আমাদের নেতৃত্বকে সবসময় এই গাইডলাইনটাই দেয় যে মানুষের পাশে থেকে সবার সাথে সবাইয়ের বিকাশের কথা উনি বলেন রাখি।